আমরা যারা শহরে থাকি তাদের তো এখন শীত আসছে, খুবই করুণ অবস্থা। তো সেই করুণ অবস্থাটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকে রান্না করতে গিয়েছিলাম সকাল 6টা বাজে উঠে। তো উঠে এই যে কচুর শাকটা আর কি কোনো রকম ভাপানো হয়েছিল। তারপর হচ্ছে গিয়ে গ্যাসটা আর কি, কচুর শাকটা পুরোপুরি আমি দেখতেই পাচ্ছেন যে কতগুলো কচুর শাক, একবারে অল্প একটু 3-4টা ডগা কচুর শাকের। তো ওইটাই ভাজি করতে গিয়ে মনে করেন মহা বিপদে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা দেখে আমার মতো সমস্যায় কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে এই ভিডিওটা আরও 3-4 দিন আগের করা ছিল, তো শেয়ার করব বলে আর হইতেছে না। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এটা ছিল হচ্ছে গিয়ে বিকেলের রান্নাটা আমি করতেছি। তো সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না করতে গিয়েছিলাম, বললামই তো। তো কেবলমাত্র কচু শাকটা বসিয়েছিলাম, আমি পুরোপুরি রান্নাটাও করতে পারিনি, শেষ করতে পারিনি। এর মাঝখান থেকে মনে করেন গ্যাস চলে গেছিলো, আর একবারে চলে গেছে, কোনো তরকারি হইতেছে না, বারবার চুলাটা বন্ধ হয়ে যাইতেছে। এরকম একটা বিপদে পড়েছিলাম যা ধারণার বাহিরে। তো কি করব, বাচ্চারা হচ্ছে গিয়ে কচু শাক পছন্দ করে না। কচু শাকটা মূলত আমার জন্যই রান্না করতেছিলাম, আর বাচ্চাদের জন্য তো মাছ প্রত্যেক দিন রান্না করতে হয়। তো এখন মাছ রান্না করতে পারি নাই। তো দুপুরে বাচ্চাদের খেতে কি দিয়ে দিব, আর একটা ডিম যে ভেজে ওদেরকে ভাত দিব, তো ওই সিস্টেমটা ছিল না। শুধু কচুর শাক আর হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিছিলাম, ভালো তো দ্রুত করে আর কি ডালটা বসিয়ে দিছিলাম। তো ঢেকে ঢেকে আর কি ডালটা রান্না করা হয়েছিল। ডালটাও শেয়ার করব, ডালটার কালারও নষ্ট হয়ে গেছে। তো কি করা, 3টার পরে হচ্ছে গিয়ে দেখি যে একটু একটু করে গ্যাস আসতেছে, তখন হচ্ছে গিয়ে এই রান্নাটা করতেছি আমি। তো ওই তোমার আর কি বলতে পারেন শাক ভাজিটা করে তারপর হচ্ছে গিয়ে সব রান্না আর কি বন্ধ করে রেখে দিছি। বেগুন তরকারি সব কেটে বেছে নিছি, মাছ ফ্রিজে তুলে রেখেছি। তো এরকম একটা অবস্থা আর কি। আর কি যে বলবো, যে রান্না করতে গিয়ে শান্তি নেই, বা রাতে যে রান্না করব রাতের বেলাও গ্যাস থাকে না, রাতের বেলাও গ্যাস চলে যায়। তো আমার মতো এরকম কোন কোন আপুদের হইতেছে শহরে যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমার 2টা বাচ্চা, ওরা দুজনই হচ্ছে গিয়ে চুলার পাড়ে আর কি। এই যে দেখেন আমরা চুলা উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে গিয়ে রান্না করতেছি। কি করব, বাচ্চা আছে, রান্না তো করতেই হবে। তো 3টার পরে যখন গ্যাস আসছে, এখানে হচ্ছে গিয়ে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেই অনাকাঙ্ক্ষিত বেগুন সকালবেলা কুটে রেখেছিলাম, আর এখন 4টার দিকে রান্না করতেছিলাম ওই দিনকা। তো এখানে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে বাচ্চাদের খেতে দিয়েছিলাম ডাল, আর হচ্ছে গিয়ে ভাত কোনো রকম হয়েছিল ওইটা দিয়ে। তো ওরা ডাল দিয়ে তো খাবেই না। তারপর হচ্ছে তরকারি যখন হয়েছে তখন ওরা আর কি ভাতটা খেয়েছিল। আর এরকম 4টা-5টা বাজে তো সন্ধ্যাই হয়ে যায়, এরকম টাইমে দুপুরের ভাত খাওয়া কেমন একটা না। আর বাচ্চাদের ক্ষেত্রে ওরা তো আর করতে পারে না। তো কি করব, এই জন্য হচ্ছে কি আজকে 3-4 দিন যাবত রাতে রান্না করতেছি। তো এরকম আমার মতো বিপদে কে কে পড়ছেন অবশ্যই বলবেন। তো 4টার দিকে এই যে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম, আর এই যে হয়ে গেছে তরকারিটা প্রায়। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামাই নেব, আর জিরা বাটা কিন্তু আগেই দিয়ে দিছিলাম। তো আমার মতো এরকম কোন আপুরা এরকম সমস্যা ফেস করতেছেন অবশ্যই বলবেন। তো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা যারা আমার ফেসবুক থেকে নতুন আছেন, দেখতেছেন নতুন ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।